নমস্কার, আমি সোমাদেব। লিও টলস্টয়ের নাম তো আমরা সবাই জানি, দ্য ফেমাস রাশিয়ান রাইটার হু ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার অফ অল টাইম। তো ওনারই একটি লেখা, মানে ওনারই একটি লাইফ এক্সপিরিয়েন্স থেকে আজ আপনাদের একটা লেখা শেয়ার করছি। তো উনি লিখছেন, একদিন ওনার কাছে একজন ব্যক্তি, ওনার একজন চেনা ব্যক্তি এসছে। তো উনি এসে বলছে লিও টলস্টয়কে, জানেন কালকে আপনার একজন খুব চেনা এবং খুব কাছের ব্যক্তির সাথে আমার কাল দেখা হলো, তো উনি আপনার সম্বন্ধে কাল আমাকে অনেক কথা বললেন। তখন এই ব্যক্তি ভাবছে লিও টলস্টয় নিশ্চয়ই এবার আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ কি বললো বলুন তো আমাকে। কিন্তু লিও টলস্টয় বললো, দাঁড়ান, আমাকে এই ইনফরমেশনটা দেওয়ার আগে আপনাকে আমি 3টে কোয়েশ্চেন করি। ফার্স্ট উনি বললেন, আপনি যে ইনফরমেশন আমায় দেবেন সেটা কি আমি যে কাজ করি সেটা কি আমাকে কোনো সাহায্য করবে? যদি করে তাহলে আমাকে বলুন। সেকেন্ড উনি বললেন, আপনি যে ইনফরমেশনটা আমাকে দেবেন সেটা কি আমার জীবন চলার পথে এক নতুন দিশা দেখাবে? তাহলে তা যদি হয় তাহলে ইমিডিয়েটলি বলুন। আর থার্ড উনি বললেন, আপনি যে ইনফরমেশনটা আমায় দেবেন বা দিতে চলেছেন সেটা কি কোনো তৃতীয় ব্যক্তির হেল্প হবে, তার কি কোনো সাহায্য হবে? যদি হয় তাহলে ইমিডিয়েটলি বলুন। আর উনি বললেন, এই যে 3টে ক্রাইটেরিয়া আপনাকে বললাম, এই 3টে ক্রাইটেরিয়ার একটি ক্রাইটেরিয়াও যদি আপনার ইনফরমেশনটা ফুলফিল না করে তাহলে কাইন্ডলি এই ইনফরমেশনটা আমাকে দেবেন না। এই গল্পটা এখানেই শেষ। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে এই ইন্টারনেট আর স্মার্টফোনের জামানায় আমরা কিন্তু 24 ঘন্টা আমাদের কিন্তু নানা রকম ইনফরমেশনের আমরা সম্মুখীন হই। তার মধ্যে দেখবেন 90% ইনফরমেশন ইজ নট রিলেটেড টু আস। কিন্তু আমাদের তো এই ইনফরমেশনগুলোকে প্রসেসিং করতে হয়, তো আমাদের ব্রেন তো এগুলোকে 24 ঘন্টা আমরা দেখুন ইনফরমেশনগুলোকে আমাদের ফিল্টার করতে হয়। তার মধ্যে অর্ধেক এক এক সময় আরও হয় যে কিছু ইনফরমেশন আমরা পাই which is not related to us, directly not affecting us, কিন্তু আমরা খুব অ্যাজিটেটেড হয়ে যাই, আমরা খুব স্ট্রেস হয়ে যাই, আমরা খুব টেনসড হয়ে যাই। তো এটাতে আমাদের শারীরিকভাবেও তো আমাদের খুব ক্ষতি হচ্ছে। তো আমার যেটা মনে হয়, ওই অত বছর আগে লিও টলস্টয়ের সময় উনি বলেছিলেন, এই 3টে ক্রাইটেরিয়া দিয়েছিলেন টু টু ফর সিলেক্টিভ ইনফরমেশন, উনি কোন ইনফরমেশনটা নেবেন কোন ইনফরমেশনটা নেবেন না। তো আমার মনে হয় ওই যে লিও টলস্টয় যে 3টে ক্রাইটেরিয়া দিয়েছে আজকের সময়ের জন্য, দিস ইজ মোর রেলেভেন্ট। কারণ আমাদের একটু সিলেক্টিভ হতে হবে, হোয়াট ইনফরমেশন উই গোইং টু পিক অ্যান্ড হোয়াট ইনফরমেশন উই গোইং টু রিজেক্ট, উই উইল নট পে অ্যাটেনশন। কিন্তু এটা ভীষণ দরকার, আমার মনে হয় আজকের দিনে এটা ভীষণভাবে দরকার। তাহলে আজকে থেকে আমরা দেখব এই যে লিও টলস্টয় 3টে ক্রাইটেরিয়া দিয়ে ফিল্টার করে তবেই কিন্তু আমরা ইনফরমেশনগুলোকে আমরা নেবো, নাহলে কিন্তু খুব মুশকিলে পড়তে হবে আমাদের। সারাটা দিন নানা রকম ইনফরমেশন। আরেকটা যেটা জিনিস হয় যে ইনফরমেশনগুলো তো আমরা পেয়ে থাকি, কিন্তু আমাদের তো ব্রেনকে এই ইনফরমেশনগুলোকে প্রসেস করতে হয়। তার জন্য কি হয়, ব্রেনটা ওই ইনফরমেশনগুলো প্রসেসিং এর জন্য এতটা তার এনার্জি ক্ষয় হচ্ছে, আমরা কিন্তু আমাদের প্রোডাক্টিভ ওয়ার্ক, আমাদের যে আসল কাজটা থেকে আমরা অনেক বেশি মন সরিয়ে ফেলছি। দেখবেন আমাদের আজকাল যেটা হচ্ছে, আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। একটা আমরা কাজ করতে বেশিক্ষণ আমরা অ্যাটেনশন দিতে পারি না, জাস্ট বিকজ অফ দ্যাট। কেন, অলরেডি এই ইনফরমেশনগুলোকে প্রসেস করতে করতে আমাদের ব্রেন অলরেডি টায়ার্ড হয়ে গেছে। তো সেই জন্যে আমার মনে হয়, তো আজকে এই লিও টলস্টয়ের 3টে ক্রাইটেরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজ এইটুকুনি থাকুক। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করবেন, একটু শেয়ার করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এইটুকুনি থাকুক, সবাই ভালো থাকবেন, নমস্কার।